এই ক্ষেত্রে আমি যেটা করলাম জাস্ট হ্যালো লিখে রাখলাম, তাই তো? তো একদম হার্ড কোড লিখে দিচ্ছি, তাই না এখানে? বাট আমি তো চাই ইউজার থেকে কিছু ইনপুট নিতে, তাই তো? ইউজার থেকে কেউ আমরা ইনপুট নিতে পারি, ওইটা আমরা দেখি। তো সাপোজ আমি এখানে লিখলাম এন্টার ইউর নেম। সো এই দিয়ে যেটা করলাম যে ইউজারকে একটা মেসেজ দিলাম যে নামটা ইনপুট দিতে। এখন আমার রিড করা লাগবে, রিড করে কোথাও রাখা লাগবে অবশ্যই। সো নাম অ্যাকচুয়ালি কি টাইপের হতে পারে? স্ট্রিং টাইপের না, তাই তো? আচ্ছা, ক্যারেক্টার কখন হবে? একটার ক্ষেত্রে, অথবা ক্যারেক্টার অ্যারে হতে পারে। ওই ক্যারেক্টার অ্যারেতে অ্যাকচুয়ালি কি স্ট্রিং, তাই তো? সো আমরা এখানে স্ট্রিংটা ইউজ করতে পারি। সো আমি বললাম ঠিক আছে, স্ট্রিং নেম এখানে রাখবো। এখন কোত্থেকে রাখবো? উনি যখন একটা কিছু টাইপ করে দিল, আমাকে রিড করা লাগবে না ওইটা। সো রিড করবো কনসোল রিড লাইন। কনসোল রিড লাইন যেটা করে আপনার লাইন অফ স্ট্রিং রিড করবে, ঠিক আছে? আচ্ছা, সো দেন আমি এখানে যখন এই লাইনটা যখন এক্সিকিউট হবে, রান হবে, তখন অ্যাকচুয়ালি কি হলো, যেটা ইউজার ইনপুট দিল সেটাকে রিড করে কোথায় রাখলো? নেমে রাখলো। দেন আমি তাকে একটা গ্রিটিং মেসেজ সহ দেখা দিলাম যে হ্যালো এরকম কিছু একটা, তার যে নেম দিছে। পরবর্তী যেটা করলাম কনসোল ডট আবার এগেন রাইট লাইন করলাম হ্যালো। আমি এখানে স্ট্রিং কনকেট করব, ঠিক আছে? স্ট্রিং কনকেট কি? একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কি করা? যোগ করা। সো আমি এই যে হ্যালো যে স্ট্রিংটা আছে তার সাথে নেম যে স্ট্রিংটা, নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করতেছি? যোগ করলাম। এটা বুঝতে কি করার সমস্যা আছে এই অংশটুকু, তাই না? আচ্ছা, এবার দেখি আমরা রান করি। ফার্স্টে কি বলছে আমাকে? ইউর নেম। ওকে, আমি এখানে একটা নাম দেই, ওকে, তাই তো? পরবর্তী লাইনে আমাকে আউটপুট দেখা দেবে এটা। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি নেম স্ট্রিং ইনপুট নিতে পারি। এখন যদি আমার প্রয়োজন হয় আমি নাম্বার ইনপুট দিব, তাই তো? ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমরা পরবর্তী লাইনে চলে আসি। এখানে আমি আরেকটা কনসোল এখান দিই, কনসোল ডট রাইট লাইন এন্টার এ নাম্বার। সো এখন ইউজার তো যে কোনো টাইপের নাম্বার দিতে পারে, তাই না? তো আমি ধরে নিলাম যে ইউজার ইন্টিজার টাইপের নাম্বার দিবে, ঠিক আছে? সো রাখবো কোথায়? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল তো রাখবো, তাই তো? আমি বললাম ইন্ট নাম্বার। কোথেকে নিব? রিড করব কনসোল ডট রিড লাইন। কিন্তু সমস্যা যেটা সেটা হলো এই যে কনসোল রিড লাইন অনলি স্ট্রিং রিড করে, মানে আপনি যা ইনপুট দেন ও এটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করে, ঠিক আছে? মানে এখন যেটা করতেছে এই স্ট্রিংটাকে ও রাখার ট্রাই করতেছে কোথায়? ইন্টিজারে। টাইপ কি? ইন্টিজার টাইপ। বাট এটা কি পসিবল? আপনি নাম্বারের মধ্যে কি ওটা রাখতে পারবেন? হয় যেটা করা লাগবে আপনি এটাকে স্ট্রিং করে দেন, তাহলে স্ট্রিং এর মধ্যে স্ট্রিং রাখা যাবে, সমস্যা নেই। অথবা এখানে যে ভ্যালুটা আসছে, সাপোজ আপনি নাম্বারই দিচ্ছেন, সাপোজ 12 দিচ্ছেন, 12 তো অ্যাকচুয়ালি কি একটা নাম্বার ইন্টিজার টাইপ হইতে পারে, তাই তো? আমি এক কাজ করি না, এটাকে কনভার্ট করে দিই ওই নাম্বার টাইপের, রাইট? সো এটা আমরা কীভাবে করবো? আমি বলবো কনভার্ট টু ইন্ট 32। এখানে দেখবেন 16 আছে, 32 আছে, 64 আছে। সো কোনটা কিছুর জন্য একটু বলি। ইন্ট 16 যেটা সেটা হলো শর্ট ইন্টিজার, ওকে? 32 নর্মাল যে ইন্টিজার, ওকে? এবং 64 যেটা সেটা হলো লং এর জন্য, ঠিক আছে? সো আপনি যদি এখানে ইন্টিজার রাখেন তখন আপনি ইউজ করবেন 32, লং রাখলে ইউজ করবেন 64, আর শর্টের জন্য 16, ঠিক আছে? আচ্ছা, দেন আমি যেটা করলাম এটাকেও এগেন তাই না? সো এখানে যেটা দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হলো আমি যখন স্ট্রিং রিড করব তখন আমার এটা কমের কোনো দরকার নেই, তাই তো? আমি স্ট্রিংয়ে রাখতেছি। কিন্তু যখন আমি নাম্বার নিয়ে কাজ করব তখন আমার অবশ্যই ওইটা নাম্বার কনভার্ট করা লাগবে। কোন টাইপে? এখন ইন্টিজার ক্ষেত্রে আমি এটা করছি। এখন যেমন এখানে আসছে ডাবল, ইন্টিজারকে ডাবল রাখা যায়, কোনো সমস্যা নেই, তাই তো? কিন্তু আমরা যদি এখন আসতে ডাবল, ঠিক আছে, আপনি রাখছি এখানে কি ইন্টিজার, বাট আমি জানি যে এখানে ইউজার ডাবল দিবে। সো আপনাকে কি করা লাগবে তখন? যদি আপনি 2 ডাবল করেন এখানে, আপনার অবশ্যই এখানে কি করা লাগবে? টাইপ করা লাগবে,
ডাবল নেওয়া লাগবে। সো আপনার এটা খেয়াল রাখা লাগবে, আপনি এখানে যেটি কনভার্ট করতেছেন আপনার এখানেও সেম টাইপের ডাটা টাইপ থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো ধরে নিচ্ছি আমি ইন্টিজার নিচ্ছি এখানে, ইন্টিজার সো 2 in 32। ওকে, আমি এই অংশটুকু কমেন্ট আউট করে দিব। সো আমি এখন যদি শর্টকাট ইউজ করি কিবোর্ড থেকে আগে আমি ফার্স্ট এখানে যাই। এখানে এই দুটো অংশ আছে, একটা হলো কমেন্ট আউট দ্য সিলেক্টেড লাইন্স, মানে কমেন্ট করে দিবে, এই মাল্টিপল লাইনগুলোকে কমেন্ট করবে। আর যদি কমেন্ট করি এটা দিয়ে ফার্স্টে, ওকে, আবার আনকমেন্ট করতে চাইলে পাশেরটায়, ঠিক আছে? আর কিবোর্ড শর্টকাট যেটা সেটা হলো কন্ট্রোল কে দেন সি, ঠিক আছে? আর যদি আবার আনকমেন্ট করতে চাই এগেন কন্ট্রোল কে দিয়ে ছেড়ে দিছি আমি, বাট কন্ট্রোল আমি ধরে রাখছি, কেটা ছেড়ে দিছি, দেন ইউ, ঠিক আছে? এটা হলো আনকমেন্ট। সো এই শর্টকাটগুলো জানা থাকা উচিত। সো আমি এটাকে ফার্স্টে কমেন্ট করি, আমার এই লাইন দেখানোর দরকার না, আমি জাস্ট নিচেটা নিয়ে কাজ করি, কিন্তু দেখলাম উপরেরটা। সো রান করি এবার। সো নাম্বার দিলাম সাপোজ 100, গিভেন নাম্বার ইজ 100, তাই না? সো এগেন আমার এখানে যখন যেই টাইপের ডাটা আমি দিব আমার ওই টাইপে কনভার্ট করা লাগবে এবং রাখার সময় ওই টাইপে রাখা লাগবে, ঠিক আছে? এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে 32 এটা কি অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করতেছে নাকি আমার না, 32 যেটা আমরা যখন ডাটা টাইপ নিয়ে কথা বলবো তখন আলোচনা চলে আসবে এটা, ঠিক আছে? সাপোজ জেনে রাখেন যে ইন্টিজারের জন্য যেটা হলো অ্যাকচুয়ালি 4 বাইট, যতদূর মনে পড়ে 4 বাইটের জন্য আপনার 32, 6 আর আপনার লং যেটা সেটা হলো 8 বাইট, 8 বাইটের জন্য হলো 64, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো 64। আর এখানে এইগুলা অলরেডি বাই ডিফল্ট এগুলো ডিফাইন করা আছে আমাদের ফ্রেমওয়ার্কে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা নতুন নিজেরা লিখি না, অ্যাকচুয়ালি এগুলো আছে এখানে। সো এটা করে ফেলেন সবাই।